Go on her. The reef below me is part of the Coral Triangle, and it's absolutely vast. It's almost the size of Australia. I'm going to show you how to stay alive on remote islands. আমি কঠিন পরিবেশের মুখোমুখি হতে অভ্যস্ত, কিন্তু এইবারে আমার দলের লোকেরা প্রকৃতির কঠিনতম অবস্থা আমার জন্য তৈরি করেছে। এই মরুভূমির সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো র্যাটল স্নেক, আর আমরা এখন দেখতে যাচ্ছি কি করে ওরা এত ভয়ঙ্কর হয়ে ওঠে। আমরা একেবারে সোজা র্যাটল স্নেকের রাজত্বে যাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছে কিছু বিশেষ আধুনিক যন্ত্রপাতি। আপনি এখানকার মানুষকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন র্যাটল স্নেকের ভয় তারা কতটা সিরিয়াসলি নেয়। এত মারাত্মক হওয়ার কারণ ওরা প্রচণ্ড গতিতে বিষ ইনজেক্ট করতে পারে। ওদের ছোবল মানুষের পলক পড়ার চেয়েও দ্রুত। ওয়েস্টার্ন ডায়মন্ডব্যাক সত্যি খুবই আক্রমণাত্মক আর চট করে ক্ষেপে ওঠে। ওদের বিশেষত্ব হলো ওদের র্যাটল, যা অন্যদেরকে অ্যালার্ট করে যে এবার আক্রমণ করবে বা ওরা ভয় পেয়েছে। আমার দলের লোকেরা সাধারণত ছোট ক্যামেরা নিয়ে কাজ করে, কিন্তু এইবারে আমরা এই বিশেষ ক্যামেরাটা এনেছি কারণ আমরা দেখতে চাই যে কতটা গতিতে র্যাটল স্নেকরা আক্রমণ করে। সত্যি অবিশ্বাস্য, কারণ ছোবল মারা, বিষ ঢালা আর পেঁচিয়ে ধরা সবটাই কিন্তু অর্ধেক সেকেন্ডের মধ্যেই হয়ে যায়, মানে মানুষের চোখের পলক পড়ার মধ্যেই। তাই এটা আমাদের সাহায্য করবে। ওরা কত দ্রুত গতিতে ছোবল মারতে পারে সেটা দেখানোর আগে আমি এই বিশেষ ধরনের জুতোটা পরে নেব, আর তার উপরে এইগুলোও পরবো। আমি এত বছরে যদি কিছু শিখে থাকি সেটা হলো সাপেদের শ্রদ্ধা করা। ওকে, আমি তৈরি। আচ্ছা, এইখানে আমাদের সামনে একটা ওয়েস্টার্ন ডায়মন্ডব্যাক র্যাটল স্নেক রয়েছে, আর এই সাপেরা আমেরিকায় অন্য সব সাপেদের তুলনায় বেশি মানুষ মারে। ও র্যাটলের শব্দ শুনছেন? আমাকে এক্ষুনি পিছিয়ে যেতে বলছে, আর ক্ষেপেও গেছে। এই ধরনের র্যাটল স্নেক শরীরে হিমোটক্সিক ভেনম ঢালে, যার ফলে আপনার পেশিগুলো দুর্বল হয়ে পড়ে। এবার দেখুন ও কতটা দ্রুত আমার জুতোয় ছোবল মারে। কেউ না জেনে ঝোপের মধ্যে ওদের গায়ে পা দিলে কিংবা জঙ্গলের মধ্যে ওদের কেউ বিরক্ত করলে ওরা নিমেষে ছোবল মারে। দেখলেন? ওয়াক! বিদ্যুতের মতো। এই জুতো পরা না থাকলে আমার মারা যাওয়াটা কেউ আটকাতে পারতো না, যদি না সঠিক মুহূর্তে মেডিকেল হেল্প পেতাম। সেকেন্ডে 1500 ফ্রেমে তোলা ছবিতে দেখতে পাবেন যে সাপটা ছোবল মারবে ঠিক করার পর মাথাটা পেছনে হেলিয়ে দাঁত বার করবে, আর আমার জুতোতে ছোবল মারার আগেই ওর বিষ দাঁত থেকে প্রাণঘাতী বিষ বের হতে শুরু করবে। ওই ছোবল আমার গায়ে লাগলে সাংঘাতিক হতো। অনুভূতিটা এমন হতো যেন দুটো গরম সূচ আমার চামড়া পুড়ে ঢুকছে, আর তার সাথে অসহ্য যন্ত্রণা হতো। আর যেখানে দাঁত বসেছে সেখান থেকে ক্রমাগত রক্ত বেরোতে শুরু হতো।